আর্থিক দুর্নীতি, মানুষের সাথে অমার্জিত ব্যবহার ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চনা করা সহ একগুচ্ছ গুরুতর অভিযোগ উঠল খোয়াইয়ের মৎস্য তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। অভিযোগ লিখিতভাবে জেলা শাসককে জানানো হয়েছে বলে জানা গেছে। দাবি উঠছে, উত্থাপিত অভিযোগের তদন্তক্রমে অভিযুক্ত মৎস্য তত্ত্বাবধায়কের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের। অভিযোগ, তুলাশিকড় ব্লকের বনবাজার এডিসি ভিলেজের এলাকার 2023-24 অর্থবর্ষে এনআই প্রজেক্টে পুকুর সংস্কারে 13 জন সুবিধাভোগীকে 4 মাস ধরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে চলেছেন খোয়াইয়ের মৎস্য তত্ত্বাবধায়ক চম্পি দেববর্মা। নিজের পয়সা খরচ করে পুকুর সংস্কার করার পরেও এই সুবিধাভোগীদের ন্যায্য অর্থ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বারবার টাকার জন্য তাগদা দেওয়া হলেও কোন রকমের হেলদোল নেই মৎস্য তত্ত্বাবধায়কের বলে অভিযোগ। উল্টো তিনি নাকি এই মর্মে যুক্তি দিয়েছেন, দপ্তরের এসব প্রকল্পে প্রচলিত গাইডলাইন পাল্টানো হয়েছে, তাই প্রকল্পের বরাদ্দ করা অর্থ নিয়ে ঝামেলা দেখা দিয়েছে বলে অভিমত। ওনার এই বক্তব্যে বনবাজার ভিলেজের সুবিধাভোগীরা প্রশ্ন তুলছেন, যদি গাইডলাইন পাল্টানো হয়ে থাকে তাহলে তুলাশিকড় ব্লকের অন্য এডিসি ভিলেজে একই প্রকল্পে সুবিধাভোগীদের তিনি কিভাবে টাকা প্রদান করছেন। মৎস্য তত্ত্বাবধায়ক নিজের মর্জি মাফক গাইডলাইন পরিবর্তনের কথা বলে সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করার ধান্দা করছেন বলে অভিযোগ উঠছে। জানা গেছে, এ বিষয়ে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা এই মৎস্য তত্ত্বাবধায়কের বিরুদ্ধে লিখিত আকারে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করে। কি হয়েছে? আমার নাম সুজিত পাল। আমি ফিশারি ডিপার্টমেন্টে একটা সাপ্লাই অর্ডার পাইছি, টেন্ডার দিছিলাম। তো টেন্ডার পাইছি আমি, সাপ্লাই অর্ডার ওই মোতাবেক আমার দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি ম্যাডাম আমার ডাকছে, অপনের যে সুপারিনটেন্ডেন্ট তাই আমার ডাকছে। ডাকার পরে গেলাম, যাওয়ার পরে আমার বলছে আপনার সোনা দিতে লাগবে। আমি বলছি হ্যাঁ অবশ্যই দিব। তো একদিন প্রথম দিন গেছি, তারপরে 4 তারিখ আবার ডাকছে আমার। 4 তারিখ ডাকার পরে আমার কইছে আমার কাছে ডিমান্ড করছে 50,000 টাকা দেওয়ার লাগিয়া। আমি কইছি ঠিক আছে ম্যাডাম, আমার কাছে তো এখন নাই, তো ইএমডিটা উঠলে পরে ইএমডিটা ছাড়লে আমি একটা ব্যবস্থা করে দিয়ে দিব। ম্যাডাম কইছে ঠিক আছে তাহলে আমার আচ্ছা ঠিক আছে আইয়েন। আমি এই কথা কইয়াছি আমার স্যার এই দিনই বিকালবেলা আমার নামে একটা চিঠি ইস্যু করছে। তো ওই চিঠিটা যদিও আমি পাই না, আমার হাতে দেয় নাই, তো এটা অফিসে আছে। তো আমি তো পোনা দিতেছি, তো এমন সময় বিশ্বকর্মা পূজার পরের দিন আমি পোনা দিতে পারিনি, কারণ ওই দিন গাড়ি ঘোড়ার প্রবলেম আসলো, তার লাগে আমি পোনা দিতে পারিনি। তো ওই তাইনে আবার ওইটার ব্যাক করেছে। এই 19 তারিখ আবার একটা আমার নামে চিঠি ইস্যু করছে। তো তখন আমার চিঠি ইস্যু করার পরে তাদের সঙ্গে দেখা করার পরে তাই বলছে আপনি যদি এই রেগুলার পোনা না দেন তাইলে আমি আপনি এটা ক্যান্সেল করে ছিড়া আমি এপেক্সের মাধ্যমে পোনা দিই। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম এটা কে লাগে আপনি করতেছেন এমনভাবে। আমি তো সেদিন গাড়ির প্রবলেমের লাগিয়ে আমি পোনাটা দিতে পারছি না। তখন এটাই আপনাদের কাছে একটা ম্যাডামের নাম কি? ম্যাডামের নাম হচ্ছে চম্পি দেববর্মা। আচ্ছা, তাই কি পদে আছে? তাই না সুপারিনটেন্ডেন্ট, ফিশারি সুপারিনটেন্ডেন্ট। কোন জায়গাতে আছে? আচ্ছা, তো আপনার যখন চিঠি ইস্যু করা হয়েছিল আপনি চিঠির জবাব দিছিলেন? হ্যাঁ, আমি চিঠির জবাবও দিয়ে দিছি ম্যাডাম। তারপরেও আবার মানে বিভিন্নভাবে আপনার হেনস্থা করতেছে। আমার বিভিন্নভাবে হেনস্থা করতেছি। তারপরে আবার আরেকটা চিঠি ইস্যু করছে আমার নামে, যদিও আমার হাতে পাই না। তো আমি ওই অফিসে গেছিলাম, তারপরে আমাকে এখন আপনি কি চাইতেছেন? যাতে আমার এটা একটা সমস্যা তৈরি হয়েছে, এটা যাতে সমাধান পাই। ধন্যবাদ।